হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো সবাই? হ্যালো। ন্যাশনাল ক্লাস 2 তে ওয়েলকাম সকলকে। আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম গাইস। হাই। কেমন আছে সবাই? কি অবস্থা? দ্রুত জয়েন করে ফেলো আজকে ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইয়া পুরা কি অবস্থা সবার? দ্রুত যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? এই তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? ওকে, ফার্স্ট কমেন্ট আমি করেছি মরিয়ম ইসলাম আইরিন, হাওয়া, লিনজিন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সুপ্রিয়া সরকার, এই তো ভালো আছি। তোমরা কেমন আছো? শাহাবুদ্দিন, রিমন আছে, নাজমুল হুদা, এমডি জুয়েল, জুবাইদুর রহমান ওহি আছে, মাশা এ আছে, চারুলতা থেকে মেনশন দিয়েছে, শাহরিয়া আলামিন, ইপিথা ইপিথা রেগুলার ক্লাস, গুড গার্ল। ওকে, গতকালকে 10 জনকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। এই 10 জন গতকালকে ক্লাসে পুরস্কার পেয়েছে। পেজটা একটু চেক করো সবাই। 10 জন গতকালকে ক্লাসে কিন্তু পুরস্কার পেয়েছে। আজকে কে কে পাচ্ছ? আজকে কে কে পুরস্কার পাচ্ছে দেখি, দেখা যাক। যারা ক্লাসটা শেয়ার করে নাই, বন্ধুদেরকে মেনশন করে নাই, দ্রুত। গতকালকে 10 জন পেয়েছে। ওকে, সো কেমন আছে সবাই? 1 নম্বর ক্লাসে ছিল কে কে গতকাল? সুলতান লিখেছে স্যার কেমন আছেন। হুমায়রা আফরোজ আছে, কুলসুম আছে, কাজল আছে, এভরিওয়ান জয়েন করে ফেলেছে। কি অবস্থা সবার? ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা আফরোজ, মাহিয়া সুলতানা, মাহফুজা আক্তার মাহি, এমআইবি মুজাহিদ ভুইয়া আছে, জুবাইদা আছে। ওকে, সবাই একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন করে অত দ্রুত। আমরা ন্যারেশনের যে জিনিসগুলো বাকি ছিল সেই জিনিসগুলোতে আজকে আমরা চলে যাবো সবাই। ন্যারেশনের যে জিনিসগুলো বাকি ছিল ক্লাস 2 তে আজকে আমরা প্র্যাকটিস, বিশেষ করে প্র্যাকটিস পাবো আজকে ক্লাসটা মেইনলি প্র্যাকটিস ন্যারেশনের। ঠিক আছে? তো সবাই খাতাপত্র একটু ওপেন করে ফেলো, আর বন্ধুদেরকে যারা মেনশন দাও না, দ্রুত একটু মেনশন দিয়ে ফেলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আবু সাইদ সাগর আছে। হ্যাঁ, আজকেও মরিয়ম ইসলাম আইরিন ইনশাল্লাহ আজকে নেওয়ার চেষ্টা করবো। আইরিন, দেখো, যারা ক্লাসটা শেয়ার করে নাই, বন্ধুদেরকে মেনশন করে নাই, সবাই শেয়ার মেনশন করে ফেলো। বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করে নাই, একটু সবাই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। সুস্মিতা আক্তার আছে, জেনিফার জেনি আছে, শুভ খান আছে, তানিয়া আফরোজ আছে। ওকে, সো কি অবস্থা সবার? দেখো, হ্যালো, ক্লাসে লাভ ব্রেক দাও নাই কে কে? ওর সাথে লাভ ব্রেক দাও নাই যারা, একটু লাভ ব্রেক দিয়ে ফেলো, আর চলো আমরা শুরু করি। ঠিক আছে? সো রমাদানের একটা পরীক্ষা রুটিন দিব তোমাদের, দেখি পরশু দিন হয়তো বা। রোজা তো 18 তারিখ রাত থেকে শুরু হচ্ছে, তাই না? রমাদানের পড়ার রুটিন লাগবে কার কার? কমেন্টে জানাও তো, রোজাতে পড়ার রুটিন লাগবে কার কার? আলামিন মল্লিক, ক্লাস ড্রপ দিলে ক্লাস রেকর্ডেডটা দেখে নিবা। ক্লাস যদি কোনো মিস হতেই পারে, কোনো ক্লাস মিস গেলে ওটা রেকর্ডেড থেকে দেখে নিবা। আর কালকে আমার ফাইনাল পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করো। আমার মাস্টার্স এর ফাইনাল কালকে, বুঝছো? গোলাম রাব্বি, হাইলাইট করলো যে মুশফিয়া, মৌ খুশি চলে এসেছে, এমডি শামীম। শামীম আমার এলাকা থেকে, ছোট ভাই কেমন আছো? কি অবস্থা? আচ্ছা, তুমি সব, খোদা তুমি সব একজনের আইডি নাম। ওকে, রিয়া রানী দাস, হাই ভাই, হ্যালো। জান্নাতুল ফাতেমা, কালকে ক্লাসটা করতে পারি নাই, যারা করতে পারো নাই, খুব ইম্পর্টেন্ট ছিল, ক্লাসটা করে নিবা। ওকে, বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দাও সবাই, আর চলো আমরা শুরু করি। সো আজকে কি বই গিফট চাও নাকি রিচার্জ গিফট চাও? ক্লাসে লাভ ব্রেক দাও না, কারেক্ট লাভ ব্রেক দিয়ে হলো। আজকে কি বই গিফট চাও 3 জনে নাকি 10 জনে মোবাইল রিচার্জ? বলো কোনটা চাও তোমরা? বই গিফট যাও, আজকের ক্লাসে বই গিফট থাকবে, বই।
আমার যে বেস্ট 3টা বুক আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং টপ 10 নিয়ে আজকের ক্লাসে পুরস্কার থাকবে 3টা বই, টপ 10। আজকের ক্লাসে থাকবে 3টা বই পুরস্কার, টপ 10 3টা বই। তো যারা শেয়ার মেনশন করে দ্রুত বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। টপ 10 বই গিফট থাকবে আজকে, 3জন 3টা পাবা, 3জন পাবা 3টা বই গিফট। ওকে, সাজ্জাদ হোসেন, আয়েশা সিদ্দিকা সহ সবাই, গোলাম রাব্বি। ওকে, আমরা এখন শুরু করতে পারি। সো ন্যারেশন পড়তে গেলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টেন্স, যেগুলো আমরা গতকালকে দেখেছি। তো অ্যাসার্টিভ এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? সেড টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট। এর তিনটার মধ্যে যেটাই দিবা কারেক্ট। সেড টু দিলেও কারেক্ট, টোল্ড দিলেও কারেক্ট, রিপ্লাইড দিলেও কারেক্ট। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি? একটাই, আস্কড। আর যদি সেটা ইয়েস নো কোয়েশ্চেন হয়, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকে না, ইয়েস নো কোয়েশ্চেন হলে সেখানে ইনভার্টেড কমা উঠে ইফ বসে। আর যদি ডব্লিউএস কোয়েশ্চেন হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। ডব্লিউএস ওয়ার্ড হলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। যদি আমাদের প্রশ্নের মধ্যে হু, হুইচ, হুইন, হোয়ার, হট, হাউ, হুম থাকে, এগুলো ডব্লিউএস ওয়ার্ড, তাহলে ওটা নিজেই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি? আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। তো অর্ডার না অর্ডার্ড, ইডি আছে, অ্যাডভাইস না অ্যাডভাইসড, রিকোয়েস্ট না রিকোয়েস্টেড, এবং কিছু না বুঝলে কি টোল্ড। আর নেগেটিভ হলে কি দিতে হয়? টু অথবা নট টু। নেগেটিভ এর ক্ষেত্রে আমরা কি দিব? অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। অ্যাফার্মেটিভ হলে কি দিব আমরা? টু। যদি নেগেটিভ হয় তাহলে কি দিব আমরা? তাহলে দিব নট টু। আজকের ক্লাসে 3টা বই গিফট আছে, 3টা বই আজকের ক্লাসে গিফট পাবা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। আর গতকালকে 10 জন যারা বিজয়ী, আগের পোস্টটা চেক করো, পেয়ে যাবা কোন 10 জন তোমরা পেয়েছো। ওকে, সো এরপরে দেখো ভাই আমাকে একটা বই দিন, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবে তারাই পাবা। এরপরে অপারেটিভ সেন্টেন্সে কি? রিপোর্টিং ভার্ব উঠে বসে প্রেইড অথবা উইশড, আর ইনভার্টেড কমাতে কি বসে? দ্যাট। ইনভার্টেড কমাতে কি? দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দের বিষয় হয় তাহলে এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখের বিষয় হয় এক্সক্লেম উইথ সরো। আর ইনভার্টেড কমাতে কি? দ্যাট বসে। ইনভার্টেড কমাতে কি? দ্যাট বসে। এখন একটা ইনসাইড বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিনটার ক্ষেত্রেই ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, অপটেটিভ হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, এক্সক্লেমেটরি হলে ইনভার্টেড কমা উঠে দ্যাটই বসে। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে। এরপরে আমরা প্র্যাকটিসের দিকে যাচ্ছিলাম। এখন আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা ঠাস ঠাস করে উত্তর দিয়ে ফেলবা। তো প্র্যাকটিসে আমরা যাব, প্র্যাকটিসে আমরা প্যাসেজ ন্যারেশনই প্র্যাকটিস করব। তো তোমাদের টেন্সের পরিবর্তনটা কি মনে আছে সবার? গতকালকের ক্লাসে টেন্সের পরিবর্তন কি মনে আছে? একটু সবাই শেয়ার করে দাও না বন্ধুদেরকে। সবাই, শাহাবুদ্দিন অনেককে মেনশন দিয়েছে, আমাকেও মেনশন দিয়েছে। ওকে, ঠিক আছে, যারা ক্লাসটা একটু শেয়ার করলে বন্ধুদেরকে দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে দাও বাচ্চারা। ন্যারেশনের ক্লাস 2 আজকে। ওকে, সো এখানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন মনে আছে কার কার? এম ইজ আর থাকলে কি করতে হয়? সেটা ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার থাকলে সেটাকে কি করতে হয়? হ্যাড বিন। ওয়াজ ওয়্যার থাকলে কি করতে হয়? হ্যাড বিন করতে হয়। এরপরে ভি ওয়ান থাকলে কি? ভি টু। হ্যাভ থাকলে কি? হ্যাড। আর ভি টু থাকলে কি? হ্যাড প্লাস ভি থ্রি। সো এই জিনিসটা একটু সেন্সিটিভ, এখানেই সবাই ভুল করে সাধারণত টেন্স পরিবর্তনে। কিন্তু টেন্স যদি তুমি ঠিকঠাক মতো না করতে পারো, তুমি কিন্তু 5 আউট অফ 5 ন্যারেশনে পাবা না। এটা খেয়াল করো। এম ইজ আর থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার। এরপরে ভার্বের ফর্ম যা আছে এখানেও তাই থাকবে, শুধু এম ইজ আরটা অজয়ের হয়ে যাবে। অজয়ের থাকলে সেই অজয়েরটা যেখানে ছিল সেখানে একটা হ্যাড বিন দিতে হবে। এই অজয়ের পরে ভার্বের ফর্ম যা আছে সেই সেম টু সেম বসে যাবে, শুধু অজ বা ওয়ারটা হ্যাড বিন হয়ে যাবে। হ্যাভ থাকলে সেটাকে কি করতে হয়? হ্যাড করতে হয়। ভিওন থাকলে সেটাকে কি করতে হয়? ভি টু করতে হয়। ভি টু থাকলে সেটাকে কি করতে হয়? হ্যাড প্লাস ভি থ্রি করতে হয়। ভি টু থাকলে সেটাকে কি করতে হয়? হ্যাড প্লাস ভি3। সবাই একটু খেয়াল করো। তো এরপরে আমরা যদি আমার আগে তোমরা অ্যান্সার করে দিবা, আমি এটা চাই। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সারটা কি হবে? হি সেড টু মি আই লাইক কফি। এইটার অ্যান্সার কি হবে? এ। দ্রুত অ্যান্সার করতে। হি সেড টু মি আই লাইক কফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা মাস্ট ইয়া পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যারেশন থেকে 1 মার্ক কি 2 মার্ক? মাস্ট পাবা। কখনো 2 মার্ক দেয়, কখনো 1 মার্ক দেয়।
ওকে, আচ্ছা দেখো আজকের ক্লাসে তিনজন পাবা আমার তিনটা বই গিফট। তিনজন আমার তিন বই গিফট পাবা। সো যারা এখনো শেয়ার মেনশন করে নাই বন্ধুদেরকে দ্রুত সবাই শেয়ার মেনশন করে দাও। ওকে, বলো এখানে কিভাবে করবা, এটা অ্যানসার করতে দ্রুত দ্রুত, আমি সবার কমেন্ট পড়বো আজকে। এই লাভ ব্রেক দেয় নাই কে কে ক্লাসে, দ্রুত একটা লাভ ব্রেক দিয়ে দাও। বলো এটা অ্যানসার কি আমার আগে করতে হবে দ্রুত, যারা আমার চেয়ে আগে আমি তাদেরকে বেশি পছন্দ করি। ওকে, তানভীর জাহান তানিশা, ওকে বলছে দ্রুত শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে। শাকিল মাহমুদ অ্যানসার করো তো, দেখি কে অ্যানসার করতে পেরেছে এটা। আমার আগে অ্যানসার করো, আমার আগে। আচ্ছা, হি সেড টু মি দ্যাট তাসমিন আছে, সুমাইয়া আছে, মোতাহেরা তাসনিম আছে। ওকে, অনেকে অ্যানসার করেছে, আমি একটু চেক করি, দেখো আমার সাথে মিলাও। হি সেড টু মি আই লাইক কফি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, said to অথবা told অথবা replied। তো he said to me, তো এখানে কি দিব আমরা, he told me, প্যাসেজ নারেশন রিপ্লাইড বসে, কিন্তু এটা তো একটা সেন্টেন্স, জাস্ট সেন্টেন্স নারেশন, প্যাসেজ নারেশন না এটা। তো he said to me এটা কি হয়ে গেল, he told me। এবার ইনভার্টেড কমাতে কি বসে, that। তো he told me that। এবার I ফার্স্ট পারসন, I কোন পারসন, আই ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্টের সাথে, এই সাবজেক্ট নিলেও হবে আবার এই সাবজেক্ট নিলেও হবে, যেটাই নাও একই অ্যান্সার হবে। তো আই ফার্স্ট পারসন হি এর সাথে চেঞ্জ হয়ে কি হি হয়ে গেল। তো হি টোল্ড মি দ্যাট হি। এবার লাইক, লাইকটা কি বলতো, V1, ন্যারেশনে V1 থাকলে সেটা কি হয়ে যায়, V2। তাহলে লাইকটা কি হয়ে গেল, লাইকড। তাহলে হি লাইকড কফি, হি লাইকড কফি। দেখো তো মিলছে কিনা, সবাই আমার আগে উত্তর করবা। হি সেড টু মি আই লাইক কফি, এটা কি হলো, হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি, হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি। দুটো অ্যানসার করতে হবে। আর আজকের ক্লাসে 3টা বই পুরস্কার আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে বন্ধুদেরকে 3জন 3টা বই পেয়ে যাবে। আর প্রতিদিন লাইভ ক্লাস হয় রাত 8টায়, আমাদের পেজে প্রতিদিন লাইভ ক্লাস হয় রাত 8টায়। ওকে, ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে। যেটা দেখো, হি সেড টু মি আই লাইক কফি, তো হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি। তাহলে এর পরেরটার জন্য রেডি কে কে, এবার এইটা করো, বি আর সি। এই 2 নাম্বারেরটা করবা, এরপরে সি নাম্বারেরটা করবা। যদি একটা ভুল যায় কোনো জায়গা নাক কিন্তু ফাটাই ফেলবো, কোনো জায়গা ভুল ভাবে করো। এটা করো, রিলি সেড টু মি আর ইউ গোইং টু ঢাকা। এখন এইটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ। এটা কি, এটা ইন্টারোগেটিভ। এই যে এখানেও কি আছে, এটাও ইন্টারোগেটিভ। তাহলে করো, এই দুটো করো তো দেখি, এই দুটো করো। ওকে সাহাব, ঠিক আছে। আকাশী স্মৃতি, আমি কতদিন হলো আপনার ক্লাস করলাম, দ্রুত যুক্ত হয়ে, আমাদের রেগুলার ক্লাস হয়, প্রতিদিন 8টায় লাইভ ক্লাস হয়, রেগুলার হচ্ছে, যুক্ত হয়ে যাও। আর একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন ইংলিশের প্রিপারেশন শুরু করো, 26 27 সবাইকে বলছি আমি। করো তো, করো, আমার আগে করো। এস শুভ, কালকে পাও নাই, হয়তো আজকে পাবা ভাইয়া। শুভ, কালকে পাও নাই তো কি হয়েছে, আজকে পাবা। শাকিল মাহমুদ জয়েন করেছে। আচ্ছা, এটা অ্যান্সার করো দ্রুত, আমার আগে অ্যান্সার করতে হতো। রিমি asked me if I was going to Dhaka। মাহমুদ আমিন অ্যান্সার করেছে। আনিশা মু অ্যান্সার করেছে। প্রত্যাশা ভাই, কে কে পাইছে এটা কিভাবে দেখবো, আমার পেজের গতকালকে পোস্ট দেখো, কে কে পেয়েছে সেটা আজকে সকালবেলা পোস্ট দেওয়া হয়েছে যে কোন 12 জন পুরস্কার পেয়েছে, 2 জন বই আর 10 জন মোবাইল রিচার্জ। এই পেজের আগের পোস্ট একটু খেয়াল করে পেয়ে যাবো কে কে পুরস্কার পেয়েছে। ওকে, সো এখানে রিলি সেড টু মি, তো এখানে এটা কি আছে, ইন্টারভিউ। ওকে, অনেকে অ্যানসার করে দিয়েছো দেখি। ওকে, মোহাম্মদ শারুফ হোসেন অ্যানসার করেছে, জুবাইর হাসান, ফারিয়া রহমান, ওকে, শামিমা ইসলাম। ওকে, আমি একটু তোমাদেরটা সবাইকে চেক করে দিই, দেখো অনেকে অ্যানসার করেছে, গুড। রিনি সেড টু মি আর ইউ গোইং টু ঢাকা, তো এটা ইন্টারোগেটিভ। সো রিনি আস্কড মি, রিনি asked me are you going to ঢাকা, এটা কি হবে, রিনি asked me are you going to ঢাকা। সো রিনি asked me, এখন এইটা কি ডব্লিউএস কোশ্চেন না, এই যে কোশ্চেনটা আর ইউ গোইং টু ঢাকা, তুমি কি ঢাকা যাচ্ছ, এটা কোনো ডব্লিউএস কোশ্চেন না, এটা ইয়েস নো কোশ্চেন। কি কোশ্চেন এটা, ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন যেহেতু, ইয়েস নো কোশ্চেন কাকে বলে, যে কোশ্চেনের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়। তো আর ইউ গোইং টু ঢাকা, তুমি কি ঢাকা যাচ্ছ, ইয়েস। আর ইউ গোইং টু ঢাকা, নো।
ইয়েস বললে উত্তর হয়ে যাচ্ছে, নো বললে উত্তর হয়ে যাচ্ছে, এই জন্য এটা মজার জিনিস, এটাকে বলে ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন হলে তার ইনভার্টেড কমা উঠে কি বসে বলতো, ইফ। কি বসে, ইফ। এখন এই সেন্টেন্সটা আছে কিসে, এইখানে কিছু মানুষ ভুল করো, এই সেন্টেন্সটা আছে কিসে, ইন্টারোগেটিভে। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সমস্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকুক আর যাই থাকুক সেটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়ে যাবে, ইম্পারেটিভ অ্যাসার্টিভ হয়ে যাবে, সমস্ত সেন্টেন্সে চেঞ্জ হয়ে কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। সো রিনি সেড টু মি, এটা কি হলো, রিনি আস্কড মি। আর ইউ গোইং টু ঢাকা, তো রিনি আস্কড মি ইফ, এবার আর ইউ গোইং টু ঢাকা। তো অ্যাসার্টিভ হয়ে গেলে মানে কি, আগে সাবজেক্ট আসে। এখানে দেখো আগে আর আছে, আগে ভার্ব আছে, আগে ভার্ব আছে, কিন্তু আগে তো ভার্ব আসবে না, আগে কি আসবে, আগে সাবজেক্ট আসবে। তো এই ইউ, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে চেঞ্জ হবে, অবজেক্টটাকে মি, তাহলে এই ইউটা অবজেক্ট মি এর সাথে চেঞ্জ হয়ে আই হয়ে গেল, ইফ আই। এবার অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে কি হয়ে যায়, ওয়াজ ওয়্যার। তো ইফ আই ওয়াজ গোয়িং টু ঢাকা, ইফ আই ওয়াজ গোয়িং টু ঢাকা। এখন লাস্টে কিন্তু প্রশ্নবোধক না, লাস্টে একটা ফুল স্টপ, লাস্টে কিন্তু এখন আর প্রশ্নবোধক দেওয়া যাবে না, একটা ফুল স্টপ আসবে, কারণ এটা এখন পরিবর্তন হয়ে কিসে চলে আসছে, ফুল স্টপে চলে এসেছে। এবার ওকে, কাজল আহমেদ ব্যাপারী আছে, মাশা এ আছে, আরোপিতা দত্ত আছে, ওকে সুন্দর আছে, আরোপিতা দত্ত সঠিক উত্তর। she said to me where have you gone, এখন এটা কেমন কোশ্চেন, এটা ডব্লিউএস কোশ্চেন, কারণ এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি where। তো she said to me, এটা কি হবে, she asked me, she said to me, এটা কি হবে, she asked me where have you gone। তো she asked me where have you gone, এটা কি হলো, she asked me where, এই ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাছে ছিল অবজেক্টের সাথে, মি এর সাথে, তাহলে কি where I। এবার হ্যাভ আস থাকলে নারেশনে সেটাকে কি করতে বলেছি, হ্যাড। তো where I had gone, এই হ্যাভ বা হ্যাজটা শুধুমাত্র হ্যাড হয়ে যাবে, বাদ বাকি যা আছে সবকিছু সেম, বাদ বাকি যা আছে সব সেম। তো she said to me, এটা কি হলো, she asked me where had you gone, এটা কি হলো, where I had gone। ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে, যারা সঠিক উত্তর করেছে খুবই ভালো হয়েছে, জেনিফার, জেনি জান্নাত, সাকিব হাসান, আনিকা রহমান সহ আমির হোসেন অনেকে জয়েন করে ফেলেছে, ভেরি গুড। আমরা এখন ফোকাস করবো এইদিকে, পরেরটাতে দেখি এইবারেরটা কে কে পারে। দেখো, আই সেড টু হিম হবে এখানে, হিম। আই সেড টু হিম, আমি তাকে বললাম, গিভ মি আ কাপ অফ কফি, আমাকে এক কাপ কফি দিতে। আমি তাকে বললাম আমাকে এক কাপ কফি দিতে, তাহলে গিভ মি এ কাপ অফ কফি। এখন এটা কিভাবে করবা, করো। তাহমিদ ভাই, বেমানিকা, দ্রুত সবাই অ্যানসারটা করে ফেলো তো। আর লাভ ব্রেক দেন না যারা, ক্লাসটাতে একটু একটা লাভ ব্রেক দিয়ে ফেলো সবাই, বাচ্চারা তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, শুরু হচ্ছে কিন্তু ফাইনাল ডিভিশন ব্যাচ 1 তারিখ থেকে ক্লাস, 28 ফেব্রুয়ারি মাস যাবে 28 তারিখে, 1 তারিখ থেকে ক্লাস শুরু, সবাই দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত। ঠিক আছে, ফাইনাল ডিভিশন ব্যাচে তোমার 200 মার্কসের প্রিপারেশন কমপ্লিট, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ, সপ্তাহে 5 দিন ক্লাস, সমস্ত ক্লাস রেকর্ডেড পাবা ক্লাস শেষে। পুরো 26, 27, 25 ব্যাচ সবার জন্য, দ্রুত সবাই এফআইবিতে যুক্ত হয়ে যাও। তাহলে এটা অ্যানসার করতে সবাই বাচ্চারা। জেনিন, জেনিনের উত্তর খুব চমৎকার হয়েছে এবং সঠিক উত্তর। জেনিন খুব সুন্দর উত্তর করেছো। শাহাবুদ্দিন অনেককে মেনশন দিয়েছে, গুড গাই। শাহাবুদ্দিন আজকে একটা পুরস্কার পাবে। তাসফিয়া কেন্দ্র সঠিক উত্তর। তাসফিয়া কি অবস্থা, আপনিও রেগুলার ক্লাস করে, আমার রেগুলার স্টুডেন্ট। আনিশা মুমু সঠিক উত্তর। কাজল আহমেদ ব্যাপারী সঠিক উত্তর, সুন্দর হয়েছে। ওকে, তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দাও না সবাই। তো আই সেড টু হিম গিভ মি এ কাপ অফ কফি, এখন এইটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়, গিভ, এবং লাস্টে ফুল স্টপ আছে, তো এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলা হয় এটাকে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ। তো এটা কি, এটা একটা আদেশ, যে গিভ মি এ কাপ অফ কফি, আমাকে এক কাপ কফি দাও। তো আই অর্ডার্ড হিম, আই অর্ডার্ড হিম। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে টু অথবা নট টু বসে। যদি নেগেটিভ হতো সেন্টেন্সটা, নো, নট, নেভার এইসব শব্দ যদি থাকতো, নেগেটিভ হতো, তখন আমরা এখানে কি দিতাম, তখন আমরা এখানে দিতাম নট টু। এখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এখানে কি হবে, টু। তো আই অর্ডার্ড হিম টু। এবার গিভ মি এ কাপ অফ কফি, গিভ মি এ কাপ অফ কফি, তো আই অর্ডার্ড হিম টু। টু একটা কি, প্রিপোজিশন, ইনভার্টেড কমা উঠে টু দিলাম, তো টু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। সো এই গিভ আর কিছু করা যাবে না,
তো টু গিভ মি কোন পারসন? ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট আই, তো আই এর সাথে চেঞ্জ হয় আবার মি হইলো, তো টু গিভ আই এর সাথে চেঞ্জ আবার কি হলো? মি, তাহলে টু গিভ মি আ কাপ অফ কফি, গিভ মি আ কাপ অফ কফি। এটা যদি বুঝে থাকো তাহলে পরেরটা করো তো দেখি, আই অর্ডারড হিম টু গিভ মি আ কাপ অফ কফি। পরেরটা যারা শেয়ার দেয় না বন্ধুদেরকে দ্রুত একটা জাকান করে শেয়ার দিয়ে দাও, বলো। এমডি নাজমুল হুদা অনেককে মেনশন দিয়েছে, নাজমুল টেক লটস অফ লাভ ব্রাদার। ওকে, বলতো মনিরা আছে দ্য টিচার। ওকে, মনিরা সঠিক উত্তর করেছে। I requested him to give me a cup of, হ্যাঁ অনন্যা রিকোয়েস্ট দিলে হবে, এটা ভুল না, অনন্যা হবে হবে, অনন্যা কারেক্ট আনসার আপু। ওকে, এরপরটা বলতো কাজল আহমেদ ব্যাপারী। doesn't the teacher told me doesn't কি, না না না, কাজল আহমেদ ব্যাপারী তোমারটা হয় নাই ভাইয়া, কাজলেরটা হয় নাই। রাইমা ফজরুলিটা ঠিক আছে। ওকে, জিনিয়া 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 আক্তার তো সঠিক, আমাদের টপ ফ্যান জিনিয়া সঠিক। মাহমুদা মিম সঠিক উত্তর, হ্যাঁ। কিন্তু এখানে তোমরা অর্ডার আর অ্যাডভাইস কে একটু গুলাই ফেলছো, এটা একটা উপদেশ কিন্তু, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলিও না বা মিথ্যা কথা বলবে না, এটা কিন্তু একটা উপদেশ। উপদেশ তো উপদেশকে কি আমরা অর্ডার লিখি তো নাকি অ্যাডভাইস লিখি? উপদেশকে আমরা কি লিখি বলো তো? একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন করতে। আল্লাহ ব্রেক দেন কে কে ক্লাসে, যারা রিয়েক্ট দেন লাভ বা রিয়েক্ট একটা কিছু তো দিবা ভাই। আমি অনেক শেয়ার করেছি, আমি গরিব, আমাকে একটা বই দেন। আবু সাইদ সাগর, ওকে, প্রত্যাশা শেয়ার করেছে, দেখো তাহলে এটা একটা উপদেশ। দা টিচার, দা টিচার এটা উপদেশ, উপদেশকে আমরা বলি অ্যাডভাইস, তাহলে দা টিচার অ্যাডভাইসড মি। এবার কি উপদেশ দিয়েছে? অ্যাফার্মেটিভ উপদেশ না নেগেটিভ উপদেশ? ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। যদি স্যার বলতো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যদি স্যার বলতো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবো, তাহলে আমরা বলতাম টু। কিন্তু স্যার এখানে নেগেটিভ বলেছে যে ডু নট টেল এ লাই, তার মানে কি নট টু, তাহলে নট টু। তো দ্য টিচার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। এখন এই নট টু যখন দিলাম, কি দিলাম? যখন আমরা নট টু দিলাম, তখন এই নট যেহেতু আমরা নিয়েছি সেহেতু এই ডুটা উঠে যাবে, এই ডুটা উঠে যাবে। এই ডুকে আনা হয়েছিল সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য, তো এখন আর এই ডুর প্রয়োজন নেই, এখানে ডুটা উঠে যায়। তো অ্যানসারটা কি? দ্য টিচার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। আর এই টু একটা কি প্রিপজিশন, তাই এই টু এর পরে টেল টেলই থেকে যাবে, টু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম হয়। এর পরেরটাতে আমরা চলে যাবো। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে জানতে চাচ্ছিলা ভর্তি হওয়ার জন্য এই দুটো নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবা, অথবা আমার যে তিনটা বই বাংলাদেশের বেস্ট বুক, থিম, সামারি, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, পাইথন সহ সবকিছু যদি বেস্ট ওয়েতে শিখতে চাও, রিয়ারেঞ্জ উইথ ক্লুজ সহ সমস্ত গ্রামার, টপ 10 প্রিপজিশন, মানে সবকিছু, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল অ্যাপ্লিকেশন সহ সব তিনটা বই তোমরা অর্ডার করতে পারো। তো বই বা কোর্স দুটোর জন্য এই দুটো নম্বরে সরাসরি কল দিবা। আর 28 তারিখ থেকে আমার ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, একদম টেক্সট বুকের এ টু জেড সমস্ত প্যাসেজ সহ, ফার্স্ট পেপার 100 মার্কস, সেকেন্ড পেপার 100 মার্কস সহ সব টেস্ট পেপার সলভ পাচ্ছ, সেই সাথে অ্যাডমিশন ইংলিশ পাচ্ছ। সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তো 26 ব্যাচ, 27 ব্যাচ বা 25 যারাই আছো এই ব্যাচে যুক্ত হয়ে যাও, বেস্ট প্রিপারেশন পাবা, সিরিয়াস ব্যাচ। এটা এটা আমাদের এইচএসসি 26 এর সর্বশেষ ব্যাচ, এরপরে 26 এর আর কোনো ব্যাচ আসবে না। এবার একটা প্র্যাকটিস করো তো অপটেটিভ একটা, দেখো তো, ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। মে থাকলে সেটা কি হয়ে যায় ন্যারেশনে বলো তো? মে থাকলে সেটা মাইট হয়ে যায়, তাহলে এটা অ্যানসার করো তো সবাই, এটা অ্যানসার করো। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে ফাদার সেড টু মি এটা কি হয়ে যাবে? ফাদার প্রেড অথবা উইশড, তাই না? তো ফাদার প্রেড অথবা উইশ, তো এটা একটা উইশ করা, এটা একটা কি করা? উইশ করা। ওকে, লামিয়া খন্দকার, লামিয়া অনেক কি মেনশন দিয়েছে লামিয়া। ওকে, মুশফিয়া মৌ খুশি, ভাই আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, কিন্তু আপনার বই পাওয়ার ইচ্ছা আমার। মুশফিয়া মৌ খুশি, ওকে, হ্যাঁ মৌ আমাদের রেগুলার ফলোয়ার। ভাইয়া অনেক শেয়ার করেছি। সাবরিনা সরকার, সূচনা, ওকে, দেখো এটা অ্যান্সার করেছে সবাই। ফাদার উইশড মি, কি হবে? ফাদার
উইশড মি ইনভার্টেড কমা উঠে অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, ফাদার উইশড মি দ্যাট মে আল্লাহ ব্লেস ইউ। তো ফাদার উইশড মি দ্যাট মে আল্লাহ ব্লেস ইউ, এখন এটা আছে অপটেটিভে, অপটেটিভে আছে কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি আগে সাবজেক্ট আসবে, তো আল্লাহ সাবজেক্ট কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ফাদার উইশড মি দ্যাট আল্লাহ, মে থাকলে মাইট, আল্লাহ মাইট ব্লেস ইউ, আল্লাহ মাইট, এই মেটা কি হয়ে যাবে, এই মেটা মাইট হয়ে যাবে, আল্লাহ মাইট ব্লেস। এখন এই মে মাইট এরা মোডাল, মোডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তো ব্লেস ব্লেসই থেকে যাবে। তো ফাদার উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ, ফাদার উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ। ওকে, সুন্দর। আকাশের স্মৃতি আছে, ওকে। হৃদয় খান সহ সবাই দেখো এরপর একটাতে আমরা যাই। exclamatory, she said what a beautiful bird it is। exclamatory sentence কি দিয়ে করতে হয়, যদি আনন্দের কিছু হয় তাহলে exclaim with joy, যদি দুঃখের কিছু হয় তাহলে exclaim with sorrow। এটা আমি একদমই বলবো না, নিজের আনসার করো, এটা আমি বলবো না, এটা তোমরা নিজের আনসার করো। আর ন্যারেশন একটু পরে আমরা প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিসে চলে যাবে, দেখবো কে কতটুকু পারো। তার আগে আরো অনেক কিছু জিনিস শেখানোর আছে, আমি সেগুলো দেখাই দিব এখনই। বলো। সামিয়া, লামিয়া, রিমঝিম আছে, আলমগীর হোসেন, তাপস, সবাই অ্যান্সার করো, শুভ খান, আব্দুল হালিম আছে, মাশা এ আছে, শাকিল আছে, শাকিল এটা অ্যান্সার করো সবাই, ফাজরা ইয়াসমিন, মিমি। এর কথা কোথায় একটু হবে না, আপু কোনটার কথা বলছো, অ্যান্সার করো। হাওয়া, সবাই হুমায়রা জান করে এটা অ্যান্সার করো। হোয়াট আ বিউটিফুল বার্ড, তাহলে শি সেইড, এটা কি হয়ে যাবে, শি এক্সক্লেইমড উইথ জয়, কি হয়ে যাবে এটা দেখি তো, আমি চাচ্ছিলাম তোমরা আমার আগে অ্যান্সার করো। এস শুভ অ্যান্সার করেছে, তাসমিম অ্যান্সার করেছে, স্মৃতি সরকার, হ্যাঁ এমডি সাইমুম হাসান, সব প্যাসেজ পড়ানো হবে এ টু জেড। তাসফিয়া সঠিক উত্তর, শুভ সঠিক উত্তর। পুরো সব ব্যাচের প্যাসেজ আমার প্রত্যেকটা ব্যাচই কমপ্লিট করা হয়, ডোন্ট ওয়ারি। শি সেইড, এটা কি হয়ে যাবে, শি এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ, শি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এখন এটা আছে কি সে এক্সক্লামেটরিতে, কিন্তু হয়ে যাবে কি, হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি আগে সাবজেক্ট আসবে। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাই, বাই দ্য ওয়ে সমস্ত সেন্টেন্সে কি অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট আসে তারপরে ভার্ব আসবে। তো এখানে শি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এখানে সাবজেক্ট হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই ইট হচ্ছে সাবজেক্ট, তাহলে হোয়াট, দেখো শি, এই হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই ইট আগে আসবে, তো শি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট। এখন ইটের পরে ইজ আছে, ইটের পরে ইজ আছে, ইজ এম ইজ আর থাকলে সেটা হাজবেন্ড কি হয়ে যায়, অজয়ের হয়ে যায়। তো ইট ওয়াজ, ইট ওয়াজ। এবার এই হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, তো ইট ওয়াজ এ, দেখো ইট ওয়াজ এ। এখন এই হট এ বা হট অ্যান্ড যখন আসে তখন এ ভেরি বা এ গ্রেট হয়, ঠিক আছে। তো ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। এখন এই ভেরি না দিলেও সমস্যা নেই, ইট ওয়াজ এ বিউটিফুল বার্ড, এই ভেরি যদি কেউ নাও দেয় কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি, এই ভেরি না দিলেও কোনো সমস্যা নাই, তবে দেয়াটা ভালো। It was a very beautiful bird. Okay, মাশার সঠিক উত্তর, নুজাতস কর্নার, নুজাতস কর্নার সঠিক উত্তর। ওকে, যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও না দ্রুত একটু দিয়ে ফেলো। এরপরে চলো আমরা পরবর্তী টার্মটা দেখবো, তারপর প্যাসেজ ন্যারেশনে চলে যাব আমরা। দেখো ইয়েস যদি থাকে, দেখো এখন আমি খুব সূক্ষ্ম বিষয়গুলো দেখাবো, অবশ্যই খাতায় নোট করবা, ঠিক আছে। আমরা ভাই আমাদের সময় শিক্ষামন্ত্রী কে ছিল, আমার সময় শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, নুরুল ইসলাম নাহিদ। ওকে, ইয়েস যদি থাকে তাহলে সেটাকে কি করতে হয়, রিপ্লাইড ইন দা
অ্যাফার্মেটিভ। যদি নো আমরা পাই ন্যারেশনে, কখনো যদি ন্যারেশন করতে গিয়ে আমরা সেন্টেন্সের মধ্যে নো পাই, সেটা কি হয়ে যাবে? রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। যদি স্যার থাকে তখন কি হবে? রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা, যদি কাউকে কোনো কিছু সম্বোধন করে বোঝায় তখন সেটাকে দিতে হয় অ্যাড্রেসিং অ্যাজ। এখন এই সম্বোধন করে বোঝানো কি কি আসলে কোন জিনিসটাকে ডিফাইন করে ভাইয়া? সম্বোধন করা বলতে কি বোঝায়? তো আমি এবার এক্সাম্পল দিচ্ছি, সবগুলোর এক্সাম্পল দেব, ডোন্ট ওয়ারি। এই তিনটা কি বুঝো? ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর যদি মানে স্যার পাই আমরা কোথাও, তাহলে তুমি রেসপেক্টফুলিও দিতে পারো অথবা উইথ ডিউ রেসপেক্টও দিতে পারো। আর কাউকে কোনো নাম ধরে ডাকা, ভাই, আপু, বাবা, চাচা, মামা, খালা, কোনো কিছু বলে সম্বোধন করা, ডাক দেওয়া, এটাকে বলা হয় অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে যাই এখানে, যে অ্যাড্রেসিং অ্যাজটা কিভাবে কাজ করে। হি said to me, he said to me। এখন তোমাকে সে একটা ডাক দিবে, কি বলে ডাক দিবে? ধরো তোমাকে ব্রাদার বলে ডাক দিল, ব্রাদার। হি said to me, সে আমাকে বলল ব্রাদার। হি said to me, brother, I am your fan। আচ্ছা, এখন এই যে এখানে সে আমাকে কি বলে ডাক দিয়েছে, দেখো এখানে সে সম্বোধনটা করছে কি বলে, এইটাকে বলা হয় অ্যাড্রেসিং অ্যাজ। যে সম্বোধন করা, কি বলে সে আমাকে সম্বোধন করেছে বলতো? ব্রাদার বলে। কি বলে? ব্রাদার বলে। সে বলেছে হি সেড টু মি, সে আমাকে বলেছে ব্রাদার, আই অ্যাম ইউর ফ্যান, ভাই আমি আপনার ফ্যান। তো ডাকটা দিচ্ছে ব্রাদার বলে। তো এই ধরনের ক্ষেত্রে যখন তোমরা ইনডাইরেক্ট করতে যাবে, যে তোমাকে ডাক দিছে কোনো কিছু বলে, তো এই ক্ষেত্রে সবার আগে অ্যাড্রেসিং অ্যাজ আসে। কি আসে? অ্যাড্রেসিং অ্যাজ, কারণ সে আমাকে সম্বোধন করেছে সেটা আগে বলতে হবে। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, কি বলে ডাক দিছে? ব্রাদার হিসেবে। এখানে যদি আঙ্কেল বলে ডাক দিত, মনে করো এখানে আঙ্কেল আছে, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল। এখানে মনে করো সিস্টার আছে, তাহলে কি হতো? অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার, মানে যা বলে ডাক দিবে তাই আমরা এখানে বসাবো। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার, অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, অ্যাড্রেসিং অ্যাজ যেটাই বলে ডাক দিই সেটা। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে ডেকে, ভাই বলে ডেকে হি সেড টু মি, তো কি হবে? হি টোল্ড মি। অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করে, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই অ্যাম ইউর ফ্যান। এটা কি হলো? হি ওয়াজ মাই ফ্যান, হি ওয়াজ মাই ফ্যান। এখন হি ওয়াজ মাই ফ্যানটা কিভাবে হলো? এখানে আছে আই, কি আছে এখানে? আই আছে, আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে কি হয়েছে? আইটা হি হয়ে গেছে। আর এম ইজ আর থাকলে সেটা কি হয়ে যায়? ওয়াজ ওয়ার। তো হির পরে ওয়াজ, ইওর ফ্যান, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে চেঞ্জ হয়েছে, মি এর সাথে চেঞ্জ হয়ে মাই। তো হি ওয়াজ মাই ফ্যান, আই এম ইওর ফ্যান, এটা কি হয়ে গেল? হি ওয়াজ মাই ফ্যান। বুঝতে পেরেছো না? বুঝতে পারো না? বন্ধুদেরকে একটু সবাই দ্রুত শেয়ার করে দাও। লাভ ব্রেক ডাউনে যারা, একটু লাভ ব্রেক দিয়ে হলো ক্লাসটাতে। ওকে, দেখো এটা তো বুঝছো যে অ্যাড্রেসিং এস জিনিসটা কি ক্লিয়ার? অ্যাড্রেসিং এস জিনিসটা ক্লিয়ার হলে একটু কমেন্টে লেখো যে জি ভাই অ্যাড্রেসিং এস ক্লিয়ার। এরকম ভাবে প্রত্যেকটা টপিক একদম খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে আমার পেইড ব্যাচে, প্রত্যেকটা টপিক একদম খুঁটিনাটি। এবার আসো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, প্যাসিভ ভার্সন করতে যে আমরা বারবার এটা পাই, এই জিনিসটা আমরা কোথায় পাবো? প্যাসেজে। কারণ প্যাসেজ নারেশন করতে গিয়ে একজন ব্যক্তি একাধিকবারও কথা বলে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার একজন ব্যক্তি কথা বলে, এমনও হয়। তো যখন কোনো ব্যক্তি আমি একটা পুরো তোমাদের সবচেয়ে অ্যাডভান্স জিনিসটা বুঝাই দিব, সবাই খাতা বের করে এবং নোট করো, সবাই জিনিসটা নোট করে, এটা খুবই সিরিয়াস একটা জিনিস এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তো কোন বক্তার একাধিক উক্তির ক্ষেত্রে যখন একজন মানুষ প্রথমবার কথা বলে, তখন সেইড টু অথবা টোল্ড, সেইডের সাথে টু হয়, টোল্ডের সাথে টু হয় না, সেইড টু অথবা টোল্ড। যখন ওই ব্যক্তি আবার কথা বলে,
তখন বসে এই অ্যাডেড দ্যাট বসে। তোমরা চাইলে এখানে দ্যাট দিয়ে দিতে পারো, তখন কি হয়, যখন সেকেন্ড বার কথা বলে তখন অ্যাডেড দ্যাট। যখন তৃতীয়বার কথা বলে থার্ড টাইম তখন ফার্দার অ্যাডেড দ্যাট, তখন কি ফার্দার অ্যাডেড দ্যাট। যখন চতুর্থবার আবার কথা বলে, যখন কি চতুর্থবার মানে ফোর্থ টাইম আবার কথা বলে তখন কি দিতে হয় জানো, তখন দিতে হয় অলসো অ্যাডেড দ্যাট। কি অলসো অ্যাডেড দ্যাট। এরপরে যখন পঞ্চমবার আবার কথা বলে তখনও দেয়া যায় এগেইন অ্যাডেড দ্যাট। কি দেয়া যায়, এগেইন অ্যাডেড দ্যাট। তাহলে কয়বার পর্যন্ত যাওয়া যায় দেখেছো? তো প্রথমবার সেইট অথবা টোল্ড, এরপর দ্বিতীয়বার কথা বললে অ্যাডেড দ্যাট, তৃতীয়বার কথা বললে ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থবার কথা বললে অলসো অ্যাডেড দ্যাট, পঞ্চমবার কথা বললে এগেইন অ্যাডেড দ্যাট। ঠিক আছে? তো এখানে আরো মজার জিনিস আছে। এই তোমাকে যে 3 নম্বরে ফার্দার অ্যাডেড দ্যাট দিতে হবে তা না, তুমি চাইলে এই এগেইন অ্যাডেড দ্যাট কে 3 নম্বরে আনতে পারো, এই ফার্দার অ্যাডেড দ্যাট কে 5 নম্বরে আনতে পারো, অলসো অ্যাডেড দ্যাট কে 3 নম্বরে আনতে পারো, এগেইন অ্যাডেড দ্যাট কে 4 নম্বরে আনতে পারো। মানে এটা এরকম কোনো সিরিয়াল না যে তুমি ফার্দার অ্যাডেড দ্যাটই দিতে হবে না, ফার্দার অ্যাডেড দ্যাটও যা, অলসো অ্যাডেড দ্যাটও তা, এগেইন অ্যাডেড দ্যাটও তা। যে লাউ সেই কদু রান্না করলে একই মধু। তো তুমি এগেইন অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট যেটা যেখানে দাও কোনো সমস্যা নাই। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দেখো তো এটা কি বুঝছো না বুঝো নাই? ঠিক তোমার ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝতে পেরেছো ভাইয়া পুরো না বুঝতে পারো নাই? ওকে, হ্যাঁ দেখো। সো এবার ইন্টারোগেটিভ, এটা তো কথা বলা, কিন্তু যখন একটা মানুষ বারবার প্রশ্ন করতেছে, ধরো কথা বললে সেইট অথবা টোল্ড বলে অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট। কিন্তু যখন একটা মানুষ প্রশ্ন করে তখন কি, তখন সেম। প্রথমবার যখন প্রশ্ন করে তখন কি আস্কড, প্রথমবার প্রশ্ন করলে কি আস্কড। দ্বিতীয়বার যখন প্রশ্ন করে তখন কি অলসো আস্কড। এইবার তৃতীয়বার যখন প্রশ্ন করে তখন আমরা কি দিব, এগেইন আস্কড। কি দিব আমরা, এগেইন আস্কড। এবার চতুর্থবার যখন আবার কথা বলে সেখানে আমরা কি দিব, ফার্দার আস্কড। কি দিব, দিব ফার্দার আস্কড। তো একই কাহিনী, কোনো পার্থক্য নাই। তো প্রথমবার যখন কথা বলে আস্কড, দ্বিতীয়বার যখন কথা বলে অলসো আস্কড, তৃতীয়বার যখন কথা বলে এগেইন আস্কড। এখানে কথা বলা বলতে প্রশ্ন করানো হচ্ছে আর কি, ইন্টারোগেটিভে থাকবে, এক্স্যাক্টলি ইন্টারোগেটিভে। প্রথমবার আস্কড, দ্বিতীয়বার আবার উনি প্রশ্ন করছে অলসো আস্কড, তৃতীয়বার আবার উনি প্রশ্নই করছে এগেইন আস্কড, চতুর্থবার আবার উনি প্রশ্নই করেছে ফার্দার আস্কড। তো এগুলো তুমি চাইলে ঘুরাই ফিরাই ইউজ করতে পারো। ফার্দার কে 2 আনতে পারো, 2 এরটাকে 3 এ নিতে পারো, 3 এরটাকে 4 এ নিতে পারো, এগুলো কোনো ব্যাপার না। ক্লিয়ার? এটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করলে ইন্টারেস্টিং জিনিসগুলো সবাই একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আসো আমরা পরের ধাপে যাব এবং আমরা এরপরে চলে যাব প্র্যাকটিসে, ডিরেক্ট প্যাসেজ নারেশন প্র্যাকটিস। টু যদি থাকে ডিরেক্টে, ইনডিরেক্টে কি হয় সেটা দেখো। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টু ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। ইয়েস্টারডে থাকলে কি দিতে হয়, দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি করতে হবে বাচ্চারা, দা প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং। এইখান থেকে কিন্তু 2 থেকে 3টা মিনিমাম পাবা, এর মধ্যে থেকে 2 থেকে 3টা একদম বাধ্যতামূলক, এগুলো দেয় এটা বোর্ডের নীতিমালা। এইখান থেকে কিন্তু 2 থেকে 3টা তোমরা 100% পাবা, 2 থেকে 3টা এই সব থেকে 100% পাবা। বুঝতে পেরেছো? 100 পড়াশোনায় মনোযোগ দাও। তো টুডে যদি ডিরেক্টে থাকে ইনডিরেক্টে কি হয়, দ্যাট ডে। ইয়েস্টারডে যদি থাকে সেটা কি হয়, দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হয়, দা প্রিভিয়াস ডে। টুমরো যদি থাকে সেটা কি হয়, দা নেক্সট ডে বা দা ফলোইং ডে। লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট আছে গত রাত, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, দা প্রিভিয়াস নাইট। টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক। এবার ক্যান থাকলে সেটা কি করবো আমরা, কুড। কিন্তু কুড থাকলে আর কিছু করার নেই, ক্যান থাকলে সেটাকে আমরা কুড দিতে পারি। এখন কুড মনে করো দেয়া আছে, তখন কিন্তু কিছু করার নেই। সো ক্যান থাকলে কুড হয়,
শ্যাল থাকলে শুড হয় উড হয়, দুইটাই হয়, তোমার ইচ্ছা। শ্যাল থাকলে শুড দেওয়া যায় উডও দেওয়া যায়। এরপর দিস থাকলে কি হয়, দ্যাট হয়। দিস টিএইচআইএস দিস, এটা চেঞ্জ হয়ে দ্যাট হবে। দিস যদি থাকে, দিস থাকলে সেটা দোজ হয়। হেয়ার থাকলে সেটা দেয়ার হয়। এগো থাকলে সেটা বিফোর হয়, কিন্তু বিফোর থাকলে এগো দেওয়া যাবে না। এগো থাকলে সেটা বিফোর হয়, কিন্তু বিফোর থাকলে কিন্তু এগোতে আসা যাবে না। কাম থাকলে সেটা কি গো করতে হয়। কাম আছে মনে করো, কাম থাকলে কি হবে, গো হবে। নাও থাকলে দেন হবে, নাও থাকলে দেন। উইল থাকলে উড হবে, উইল থাকলে উড। মে থাকলে সেটা কি হবে, মাইট হবে। তাহলে এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন। এই নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে অনেক বোর্ডে আসে। উইল থাকলে সেটা উড হবে, মে থাকলে সেটা মাইট হবে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, মাস্ট থাকলে কি হয় বলো তো? যদি মাস্ট থাকে, মাস্ট, মাস্ট থাকলে কি হয় আমি একটু কমেন্টে জানতে চাচ্ছি, আমাকে কে বলতে পারবা? যদি মাস্ট থাকে ন্যারেশনে, তাহলে সেটা পরিবর্তন হয়ে কি বসে বলো তো? বলো আমাকে একটু বলো। যারা শেয়ার করবে আজকে 3 জন পাবা আমার 3টা বই গিফট, টপ 10। 3 জন আমার টপ 10 এর নীল বইটা 3টা গিফট পাবা। 3টা বইয়ের মধ্যে নীল বইটা 3 জনে গিফট পাবা, টপ 10 বইটা। যারা দ্রুত শেয়ার মেনশন করে বন্ধুদেরকে এখনই করে ফেলো। ওকে, সো মাস্ট থাকলে কি হয়? একজন লিখেছে মাইট না, মাস্ট থাকলে মাইট না। লামিয়া ইসলাম সঠিক উত্তর করেছে। রিমঝিম লিখেছে নাও থাকলে দেন হবে। গোলাম রাব্বি, গোলাম রাব্বি মনে করো শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন কাছাকাছি গিয়েছ। মাস্ট থাকলে কি হয় বলতো? আব্দুল্লাহ আল নোমান সঠিক উত্তর করেছে, আব্দুল্লাহ আল নোমান কারেক্ট অ্যান্সার করেছে। মোহাম্মদ আলী হোসেন, মনিরুল ইসলাম, তাসফিয়া কন্দা, হ্যাঁ তাসফিয়া সঠিক উত্তর 100%। ওকে দেখো আমি বলি, মাস্ট থাকলে সেটাকে কি করতে হয় বলতো? হ্যাড টু। মাস্ট থাকলে সেটা পরিবর্তন হয়ে হ্যাড টু হয় নারেশনে, হ্যাড টু। তো এটা মনে রাখবা, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মাস্ট থাকলে কি হবে, মাস্ট থাকলে সেটা হ্যাড টু হয়ে যাবে। গুড, অনেকে অ্যান্সার করেছো, গুড। সো এই হচ্ছে শখটা। এরপরে আমরা আসি তোমাদেরকে এই অংশগুলো দেখায়, এখন আমরা প্র্যাকটিসে চলে যাব, বোর্ড কোয়েশ্চেন। তো যদি তোমাকে কেউ বলে থ্যাংক ইউ, তাহলে এটা ন্যারেশন কি? ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, হি সেড টু মি থ্যাংক ইউ। ঢাকা ইউনিভার্সিটিতে 100% ন্যারেশন পাবা, সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন। হি সেড টু মি, সে আমাকে বলল থ্যাংক ইউ, তাহলে এইটার ইনডিরেক্ট কি হবে? তো হি টোল্ড মি দ্যাট হি থ্যাঙ্কড মি, এরকম না। হি সেড টু মি থ্যাংক ইউ, এটা ন্যারেশন আছে, হি থ্যাঙ্কড মি। ন্যারেশন কি? হি থ্যাঙ্কড মি। ওকে, শি সেড টু মি গুড বাই, সে আমাকে বললো গুড বাই, এটা ন্যারেশন কি? শি বেড মি গুড বাই, শি বেড মি, বেড বুঝো মানে কনভেট করা, মানে কাউকে কিছু জ্ঞাপন করা বা জানানো, কনভে। এই কনভেট মানে কাউকে কোনো কিছু জানো। হি বেড মি বা হি কনভেড মি গুড বাই। আবার তোমাদের তো অনেকে থাকে বাবু সোনা, যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট জানায়। তো পরীক্ষাতে যদি আসে গুড মর্নিং এর ন্যারেশন কি বলো, বা গুড ইভিনিং, গুড নাইট। তো হি সেড টু মি গুড মর্নিং, এটা ন্যারেশন কি? হি উইশড মি গুড মর্নিং, কোনো দ্যাট কিন্তু বসবে না, কোনো দ্যাট বা কোনো কিছু না। হি সেড টু মি গুড ইভিনিং, তাহলে হি উইশড মি গুড ইভিনিং। হি সেড টু মি গুড নাইট, তাহলে হি উইশড মি গুড নাইট। হি উইশড মি গুড নাইট, বোঝা গেছে ব্যাপারটা? হি সেড টু মি গুড মর্নিং, এই হচ্ছে বিষয়টা। সো এখন আমরা চলে যাব আমাদের প্র্যাকটিসে, বোর্ড কোয়েশ্চেন। আচ্ছা, এটা আমরা গতকালকে ক্লাসে করেছিলাম ঢাকা বোর্ড 23। আজকে আমরা এমন একটা কোয়েশ্চেন আমি নিয়ে আসছি আজকে তোমাদের জন্য, যে কোয়েশ্চেনটা 3টা বোর্ডে এসেছে, 3টা, একটা না 3টা বোর্ডে। রাজশাহী বোর্ড 23-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে। সো এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন 3টা বোর্ডে আসছে, তাহলে কোয়েশ্চেনটা কেমন হবে বলো, কতটা ইম্পর্টেন্ট? এখন আমরা এটা প্র্যাকটিসে যাব, তোমরা আমার আগে অ্যান্সার করবা। আর একটা বলি কথা, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে? ওকে, সবাই রেডি হও,
বলো, এখন আমরা করব এটা প্র্যাকটিস। আমরা এটা প্র্যাকটিস করব সবাই। লেটস গেট স্টার্টেড। বলো, শুরু করি তাহলে। খাতা বের করো সবাই, খাতা বের করো। আর এই টপিকগুলো কিন্তু প্র্যাকটিস বেসড টপিক। প্যাসেজ নারেশন কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর টপিক। প্র্যাকটিসের উপর এই টপিকগুলোর সফলতা নির্ভর করে। তা আমরা একটু সবাই খেয়াল করি। আই ক্যান চপ সাম উড টুডে, সেড জেরি। তোমাদের বইয়ের একটা গল্প, এই একটা এতিমখানার ছোট্ট ছেলেকে নিয়ে। ঠিক আছে, গল্পের নাম হচ্ছে এ মাদার ইন ম্যানভিল। খুবই খুবই ইতিহাস বিখ্যাত গল্প। এ মাদার ইন ম্যানভিল প্যাসেজ থেকে এই অংশটুকু নেওয়া। তো একটা ঘটনা না জানলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে না। একটা ছোট্ট ছেলে আসছে, ওই লেখিকা যে এই গল্পটার লেখক, তার কেবিনে এসেছে কাঠ চেরাই করে দিতে, মানে তাদের বাড়ি, তার বাড়িতে আসছে কাঠ চেরাই করতে। তো ওই ছেলেটার বয়স মাত্র 13 বছর। 13 বছর এবং খুবই ছোট একটা ছেলে, একটু বেটে ধরনের, একটু খাটো স্বভাবের, খাটো ধরনের। তো সে এসে বলতেছে যে আমি আজকে কিছু কাঠ চিরাই করার জন্য এসেছি আপনার বাসায়। তখন ওই মহিলা বলে যে আমি তো বড় একজনকে আসতে বলছিলাম, তুমি তো ছোট। তখন ও বলতেছে যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড। কাঠ কাটতে সাইজ কোনো ম্যাটার না। ও বলতেছে আমি খাটো হলেও আমি কাঠ চিরাই করতে পারবো, কাঠ কাটতে সাইজ কোনো ব্যাপার না। অনেক বড় বড় ছেলেরা আছে যারা কাঠ কাটতে পারে না, কিন্তু আমি দীর্ঘদিন ধরে কাঠ কাটছি। তো ওই যে যে ছেলেটা, ছোট ছেলেটা, ওর নাম হচ্ছে জেরি। ওর নাম কি? ওর নাম হচ্ছে জেরি। আর জেরি যার সাথে কথা বলতেছে সে হচ্ছে দা রাইটার। সে কে? সে হচ্ছে দা রাইটার, লেখিকা। ঠিক আছে, একটা মহিলা। তো ওনার বাসায় কাঠ চেরাই করা লাগবে, তার জন্য জেরি এসেছিল। জেরি ছোট্ট ছেলে। তখন জেরিরে, ওনার সাথে জেরির মধ্যে এই কথোপকথনটুকু হয়। তো এরপরে জেরি কাঠ কেটে দেয়। ভাই বোনে যে কাঠ কাটতে পারে না, জেরি কাঠ কেটে দেয়। ঠিক আছে, তো আই ক্যান চপ সাম উড টুডে, সেড জেরি। তো আমরা এটার অ্যান্সারটা যখন শুরু করব, দেখো। তো আমরা প্রথম লাইনে, প্যাসেজ ন্যারেশনের নিয়ম হচ্ছে একদম ফার্স্টের লাইনে ক্লিয়ার করে দেয়া স্পিকারকে আর লিসেনারকে, বা কে কার সাথে কথা বলছে। তো আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাঠ কাটতে পারবো, সেড জেরি। তাহলে জেরি টোল্ড, জেরি কাকে বললো? আমার আগে তোমরা করার চেষ্টা করবা। জেরি টোল্ড দা রাইটার, কাকে? দা রাইটার। জেরি রাইটারকে বলল। জেরি টোল্ড দা রাইটার, তোমাকেও না আমাকেও না, কথা হচ্ছে কার সাথে? হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা গল্প। হাওয়া লিখেছে যে অনেক সুন্দর গল্প, এক্স্যাক্টলি এটা খুবই সুন্দর একটা গল্প। ওকে, তো জেরি টোল্ড দা রাইটার, জেরি রাইটারকে বলল দ্যাট আই ক্যান চপ সাম উড টুডে। তো আই ফার্স্ট পারসন, চেঞ্জ হয় সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে? জেরি। এখানে সাবজেক্ট নিলেও যা, আর এখান থেকে সাবজেক্ট নিলেও তা, একই অ্যান্সার হবে। সো এই আইটা চেঞ্জ হবে জেরির সাথে। তো জেরির সাথে চেঞ্জ হয় কি? হি। ব্র্যাকেটে আমরা দিয়ে দিব জে, মানে জেরি। ঠিক আছে, তো জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট হি। তো আই ক্যান, এটা কি হলো? হি কুড। ক্যান থাকলে নারেশনে সেটা কি হয়ে যায়? কুড হয়ে যায়। হি কুড চপ সাম, হি কুড চপ সাম উড টুডে। চপ মানে চেরাই করা, কাটা। চপ সাম উড, এখান থেকেই লিখি, চপ সাম উড টুডে। এখন এই যে আমি বললাম না যে এটা দুই তিনটা তোমরা পাবা, টুডে থাকলে সেটা কি হয় আমাকে একটু লিখে জানাও তো, বলো। টুডে যদি থাকে সেটা কি হয়? হ্যাঁ, ওকে, প্রদেশ পাল আমার আগে অ্যান্সার করে দিয়েছে, ভাষা আমার আগে অ্যান্সার করে দিয়েছে, রিমঝিম অ্যান্সার করেছে, অনন্যা আতিকা, আনায়া আতিকা সহ অনেক অ্যান্সার করে দিয়েছে। দেখো, গুড। সো টুডে থাকলে কি হয়? দ্যাট ডে, দ্যাট ডে। তো জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। এইবার, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। কিন্তু জেরির দিকে তাকায় ওই লেখিকা বলতেছে যে কিন্তু আমি তো একটা বয়, একটা দেখতে শুনতে একটা ছেলে, বড় ছেলেকে বলছিলাম, তুমি তো ছোট বাবা। ঠিক আছে, তো এখানে বাট আছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, এন্ড বা বাট যদি কোথাও ন্যারেশনে পাও, সেই এন্ড বা বাট আগে বসে যাবে, আগে, সবার আগে। তো এরকম বাট পাবা, কখনো কখনো এন্ড পাবা, এগুলো সবার আগে বসে যায়, বাট।
বাট এখন এই কথাটাকে বলছে মহিলাটা বলতেছে যে কিন্তু আমি তো বলছিলাম একটা বড় ছেলেকে আসতে, আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এতিমখানায় বলছিলাম যে একটা বড় ছেলেকে পাঠান কারণ আমার কাট কাটতে হবে, তুমি তো ছোট। ঠিক আছে, এই কথা কে বলতেছে? ওই মহিলা। তো বাট কিন্তু দ্য রাইটার, বাট দ্য রাইটার, এই বাট বা এন্ড যখন সেন্টেন্সের শুরুতে পাবা সেটা আজীবন আগে চলে আসবে, আজীবন এটা কি শুরুতে চলে আসবে, শুরুতে। তো বাট দ্য রাইটার কিন্তু লেখিকা রিপ্লাইড দ্যাট, লেখিকা প্যাসেজ নারেশনে সবসময় রিপ্লাই ইউজ করবা। তো রিপ্লাই থেকে রিপ্লাইড হয় কারণ প্যাসেজ নারেশন বলতেই একজনের কথার প্রত্যুত্তর আরেকজন কথা বলে। His writer replied that I have a boy coming from, I first person, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট কে? দা রাইটার, সাবজেক্ট কে? দা রাইটার, এই দা রাইটার, তো এটার সাথে চেঞ্জ হয়ে কি বসবে? শি বসবে, শি, কারণ এটা লেখিকা, রাইটার বলতে কি লেখিকাকে বোঝাইছে। বাট দা রাইটার রিপ্লাইড দ্যাট শি, আর হ্যাড হ্যাজ থাকলে নারেশনে সেটা কি হয়ে যায় বলো? হ্যাড হয়। তো শি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, তো শি হ্যাড এ বয়, এভাবে বসায় দাও, কামিং ফ্রম দা অরফানেজ, অরফান মানে এতিম আর অরফানেজ মানে এতিম খানা, অরফানেজ। আচ্ছা এবার ও বলতেছে আই এম দা বয়, যদি বলতেছে আমি ওই ছেলেটা, এতিমখানায় আপনি একটা ছেলেকে পাঠাইতে বলছিলেন, এতিমখানা থেকে আমাকে পাঠাইছে, আই এম দা বয়, আমি ওই ছেলেটা। তো এবার হি রিপ্লাইড, হি মানে কে? জেরি, তো হি রিপ্লাইড দ্যাট, he replied that I am the boy, I first person, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট কে? হি, জেরি, সাবজেক্ট কে? হি, জেরি, তো আইটা হি হয়ে যাবে। তো হি রিপ্লাইড দ্যাট ব্র্যাকেটে হি, জেরি, তো হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল যে আই এম দা বয়, এই এম ইজ আর থাকলে সেটা কি হয়ে যায় বলো তো? আই এম আছে, এই এম ইজ আরটা কি হয়ে যাবে? ওয়াজ ওয়্যার, তো হি ওয়াজ, I am the boy, এটা কি হলো? He was the boy, বলছে আমি ওই ছেলেটা, he was the boy। আচ্ছা এরপরে দেখো লেখিকা বলতেছে যে বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট বাবা। আমরা প্র্যাকটিসটার দিকে একটু খেয়াল করব, আর এইভাবে প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করতে হবে ভাইয়ারা। জিপিএ 5 পাওয়া ইংরেজিতে এত সোজা না, আর এখন যে শিক্ষামন্ত্রী আসতেছে কিন্তু আগুন, এবারে যে শিক্ষামন্ত্রী কিন্তু আগুন, প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবে হবে এবার পরীক্ষাতে, পুরো সুপার করা করে হবে। জিপিএ 5 দেখো কোথায় নেমে আসবে, এই কারণে জেনুইনলি যদি না পারো এবারের বোর্ডে কিন্তু এ প্লাস আশা করে লাভ নাই। এই জন্য প্রত্যেকটা টপিক এভাবে খুঁটিনাটি করে পড়তে হবে। আর এটা পেয়ে যাবো আমার ফাইনাল রিভিশন ব্যাচে, যেটা মার্চের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, মার্চের 1 তারিখ, ফেব্রুয়ারি মাস 28-এ চলে যাবে কিন্তু 1 তারিখ থেকে, 28 তারিখের পর 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। কোর্স ফি 1550 টাকা মাত্র। পুরো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এ টু জেড 200 মার্কস এর ফুল প্রস্তুতি পাবা, সাথে টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, এবং ক্লাসের পর ইনশাআল্লাহ ক্লাসই মুখস্থ, যে সব ক্লাস রেকর্ডেডও পাবা। ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত, একদম এইচএসসি জুনের 14 তারিখে সেই পর্যন্ত তোমরা ক্লাস চলবে। ইংলিশের এর চেয়ে বেস্ট প্রস্তুতি তুমি পাবা না। আর এখন থেকে যদি তোমাদেরকে আমি একটা কথা বলি, অ্যাডমিশনের প্রস্তুতি না নাও পরে যে কিন্তু মাথায় বাড়ি খাওয়া। এখন থেকে যদি অ্যাডমিশনের প্রস্তুতি না নাও পরে যে কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি কমপ্লিট করতে পারবা না। এখানে অ্যাডমিশনের প্রস্তুতি এই আমি ফাইনাল রিভিশন ব্যাচে রাখি, শুধু এবার না প্রত্যেক ব্যাচেই আমি ফাইনাল রিভিশন ব্যাচে আমার অ্যাডমিশনের ক্লাস আমি নেই। 23-এর 22-এর 24-এর 25-এর সমস্ত ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাডমিশন পড়াই আমরা। এবারও আমার ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাডমিশন আছে। কোর্স ফি 1550 টাকা হলে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। কোর্স প্ল্যান সব বিস্তারিত কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। So he replied that he was the boy, যেটি বলতেছে আমি ওই ছেলেটা। এবার লেখিকা বলছে বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট বাবা, বাট ইউ আর স্মল, তাহলে আবার বাট আসছে। তো এই বাট আসলে বাটটা সেন্টেন্সের শুরুতে বসে যাবে। বাট দা রাইটার, অথবা শিও দিতে পারো তোমরা, শি ব্র্যাকেটে দিবা রাইটার। বাট শি রিপ্লাইড দ্যাট, শি রিপ্লাইড দ্যাট, শি মানে কি? লেখিকা। লেখিকাটা বলতেছে শি রিপ্লাইড দ্যাট ইউ আর স্মল, তুমি তো ছোট বাবা। দ্যাট ইউ আর স্মল, তো ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্টের সাথে। অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে যে কথা বলে সে আজীবন সাবজেক্ট, আর যার উদ্দেশ্যে কথা বলতেছে আজীবন অবজেক্ট। তো তুমি তো ছোট, এই কথা কে বলছে? লেখিকা, তাহলে লেখিকা সাবজেক্ট। লেখিকা কাকে বলছে কথাটা?
কার উদ্দেশ্যে বলছে? জেরি, তাহলে জেরি অবজেক্ট। আজীবন মনে রাখবা, যে কথা বলে ন্যারেশনে সেই সাবজেক্ট, আর ওই কথাটা যাকে বলছে সে অবজেক্ট। যে কথাটা বলছে সে সাবজেক্ট, যাকে বলছে সে অবজেক্ট আজীবন। তো ইউজ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে। অবজেক্ট কে? তুমি তো অনেক ছোট বাবা, এই কথাটা কারে বলছে? জেরি, তাহলে অবজেক্ট জেরি, হি ব্র্যাকেটে দিয়ে দিতে পারো জে, ঠিক আছে? তো শি রিপ্লাইড দ্যাট, সে রিপ্লাই করলো। তো কি রিপ্লাই করলো? ইউ আর স্মল, তো তুমি তো ছোট, ইউ আর স্মল, তো এটা কি হয়ে যাবে? হি ওয়াজ স্মল। বাবা তুমি তো অনেক ছোট, হি ওয়াজ স্মল। এবার জেরি বলতেছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, সেড জেরি। সাইজ ডাজন্ট ম্যাটার, সাইজ কোনো ম্যাটার না, চপিং উড কাটতে সাইজ কোনো ম্যাটার না, সেড জেরি। তাহলে এইবার আবার জেরি রিপ্লাইড। এবার কে রিপ্লাই দিচ্ছে? এবার আমাদের জেরি ব্রো রিপ্লাই দিচ্ছে যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, কাটতে সাইজ কোনো ম্যাটার না। আচ্ছা ক্লাস আমাদের এই প্র্যাকটিসের পরে শেষ হবে, প্র্যাকটিসটা শেষ করে যাও। এরকম ভাবে মডিফায়ার্স এর প্র্যাকটিস লাগবে, কানেক্টরস এর প্র্যাকটিস লাগবে, রাইট ফরওয়ার্ডস এর প্র্যাকটিস লাগবে, প্রোনাউন রেফারেন্স এর লাগবে, কমপ্লিটিং সেন্টেন্স লাগবে। প্রত্যেকটা টপিক জিরো থেকে স্টার্ট হবে। আমার 28 তারিখ থেকে যে ব্যাচটা আসতেছে, পয়লা মাস থেকে যেটা ক্লাস, একদম এ টু জেড, ঠিক আছে? ওকে, প্রত্যাশা না যারা আগের ব্যাচে আছো তোমাদের ব্যাপার আলাদা, এটা একদম ফ্রেশ ব্যাচ, নিউ ব্যাচ। ওকে, এটা আমার 26 নিয়ে ফাইনাল মিশন ব্যাচ, লাস্ট ব্যাচ, এরপর আমাদের আর কোনো ব্যাচ থাকে না। ওকে, তো বাট শি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ স্মল। এবার জেরি বলছে কাটতে সাইজ কোনো ম্যাটার না, সো জেরি রিপ্লাইড দ্যাট, জেরি ওই মহিলাটাকে রিপ্লাই দিচ্ছে। সো জেরি রিপ্লাইড হার, জেরি তাকে রিপ্লাই দিল দ্যাট যে, জেরি রিপ্লাইড হার, জেরি তাকে রিপ্লাই দিল দ্যাট যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, যে কাটতে সাইজ কোনো ম্যাটার না, তো সাইজ। এবার ডাজ আছে, ডাজ নট, এটা অটোমেটিক কি হয়ে যাবে? ডিড নট, কারণ প্রেজেন্ট টেন্স থাকলে ভি অন থাকলে সেটা ভি টু হয়ে যায়। তো ডাজটা কি হবে? ডিড নট। সাইজ ডিড নট ম্যাটার, সাইজ কোনো বিষয় না, কমা দিয়ে চপিং উড, কাটতে আর কোনো কিছু পরিবর্তন হবে না। তো কাটতে সাইজ কোনো ম্যাটার না। তো জেরি রিপ্লাইড হার, জেরি তাকে রিপ্লাই দিল দ্যাট যে সাইজ ডিডন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটারটা কি হলো? সাইজ ডিডন্ট ম্যাটার চপিং উড, কাটতে সাইজ কোনো বিষয় না। ভাই ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসের সাজেশন দেন দিব ভাইয়া, সব সেশন পাওয়ার ডোন্ট ওয়ারি। আচ্ছা আমি এইটুকু মুছলাম, হ্যাঁ? সো আমাদের এই পর্যন্ত আসছে, জেরি বলেছে যে কাটতে সাইজ কোনো ম্যাটার না। সো এরপরেরটুকু আমরা একটু এখন অ্যান্সার করব। এই পর্যন্ত আমরা করেছি, হ্যাঁ? দেখো এরপরেরটুকু করো। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, এখানে চপ গুড না, এখানে উড হবে। তো অনেক বড় বড় ছেলেরা আছে যারা কাটতে পারে না, জেরি বলতেছে। তো জেরি কথা তার মানে শেষ না। জেরি বলতেছে যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, কাটতে সাইজ কোনো বিষয় না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, অনেক বড় বড় ছেলেরা আছে যারা কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, কিন্তু আমি দীর্ঘদিন ধরে কাট কেটে আসছি। সুন্দর কথা বলছে জেরি যে ম্যাডাম কাটতে সাইজ কোনো ম্যাটার না। সাম অফ দ্য বিগ বয়েজ, অনেক বড় বড় ছেলেরা আছে ডু নট চপ উড, যারা কাটতে পারে না। কিন্তু আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, বাট আমি দীর্ঘদিন ধরে কাটছাড়াই করে আসতেছি। তো এখানে দেখো আমরা এখানে দিব হি অ্যাডেড দ্যাট, হি মানে কি? জেরি। হি, জেরি বড় হাতের যে হবে কারণ মানুষের নাম। হি অ্যাডেড দ্যাট, তাহলে অ্যাডেড কেন দিচ্ছি? কারণ একটা লাইন কিন্তু জেরি অলরেডি বলেছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, তো এটার পরের লাইন এটা। তো হি অ্যাডেড দ্যাট, জেরি যুক্ত করলো যে হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, তো হি অ্যাডেড দ্যাট, কি অ্যাড করলো? যে সাম অফ দা বিগ বয়েজ, অনেক বড় বড় ছেলেরা আছে, ডু নট চপ উড। তো এখানে ডু নট আছে, এটা কি হয়ে যাবে? ডিড নট। প্রেজেন্টে থাকলে সেটা কি হয়ে যায়? পাস্ট টেন্স। সাম অফ দা বিগ বয়েজ ডিডন্ট চপ উড, অনেক বড় বড় ছেলেরা আছে যারা কি? যারা কাঠ চেরাই করতে পারে না, ডিডন্ট চপ উড। তো এখানে
এসে একটা ফুল স্টপ, কিন্তু কথা শেষ হয় নাই। যেটা আবার বলতেছে কিন্তু আই হ্যাভ বিন শপিং ইট ফর এ লং টাইম, কিন্তু আমি দীর্ঘদিন ধরে কাট ছাড়াই করছি। তো হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ উড, অনেক বড় বড় ছেলেরা আছে যারা কাট কাটতে পারে না। পারে না। সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ উড, এখানে গুড না, এটা উড হবে। সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ উড। এখন এরপরে তুমি একবারে দিয়ে দাও and also added that। এখন প্রথমবার ছিল কি added that, এবার দ্বিতীয়বার কি হবে and also added that। এটা আমি একটু নীল কালারে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। and দিয়ে আমরা डायरेक्टली যুক্ত করে দিলাম and also added that, দেখো তো he added that some of the big boys didn't chop wood and also added that, অথবা and also replied that। এখানে added না দিয়ে তোমরা আবার এখানে replied ও দিতে পারো, এখানে আবার told ও তোমরা দিতে পারো, তিনটাই কারেক্ট। and also added that, and also replied that, and also told that I have been chopping wood for a long time। তো I have been, আমি দীর্ঘদিন ধরে কাটকাটি, কথাটা কে বলতেছে? কথাটা জেরি বলতেছে। তাহলে সাবজেক্ট কে? জেরি। তো জেরির ক্ষেত্রে কি বসে? হি। বা আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। সাবজেক্ট কে? এই যে সাবজেক্ট এখান থেকে ডিরেক্টলি হি, সাবজেক্ট কে ডিরেক্টলি হি। তো দেখো অ্যাডেড দ্যাট এর পরে আবার সে কথা বলছে, তো এন্ড অলসো অ্যাডেড দ্যাট আই হ্যাভ বিন চপিং উড, এটা কি হয়ে যাবে? হি হ্যাড বিন। আইটা ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হয় কি হি, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। তো হি হ্যাড বিন এখানে বসাও, হি হ্যাড বিন চপিং উড, বাদ বাকি আর কোনো কিছু মনে করার নাই। চপিং উড ফর এ লং টাইম, চপিং উড ফর এ লং টাইম। দেখো বোঝা যায় না জেরি এই কথা বললো ম্যাডামকে, যে ম্যাডাম সাইজ ডু নট ম্যাটার, সাইজ কোনো বিষয় না, অনেক বড় ছেলেরাও কাটতে পারে না। তো হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ উড and also added that, এবং সে আরো বললো যে I had been chopping wood, এটা কি হলো? He had been chopping wood, I have been, এটা কি হলো? He had been chopping wood for a long time, সে দীর্ঘদিন ধরে কাঠ চেরাই করছে। তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই? দেখো তো এটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার যে সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট ইভেন চপ উড, অনেক বড় বড় ছেলেরাও আছে যারা কাট কাটতে পারে না। ওকে, এটা কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট কেন জানো? কারণ এটা কয়টা বোর্ডে এসেছে একটু দেখো। এটা আসছে রাজশাহী বোর্ড 2023-এ, ময়মনসিংহ বোর্ড 2022-এ, কুমিল্লা বোর্ড 2022-এ, এবং আবারও আসবে। এবং এই কোশ্চেনটা তোমরা আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আবারও তোমরা পরীক্ষাতে পাবা। এতটা ইম্পর্টেন্ট বলে এটা আমি আজকে প্র্যাকটিস করলাম, কিন্তু আরো প্র্যাকটিস করাবো ন্যারেশনের পেইড ব্যাচে আরো প্র্যাকটিস করাবো আমরা, এটাই শেষ না। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বুঝতে পারছো? এই টপিকগুলো প্র্যাকটিস নির্ভর টপিক, যে যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে যে কোশ্চেন তার কাছে তত ইজি মনে হবে, আর যারা প্র্যাকটিস করবা না তাদের কাছে কোশ্চেন তত বেশি কঠিন মনে হবে। আচ্ছা এখন দেখো আমার যে সর্বশেষ ব্যাচ স্টার্ট হচ্ছে, একটা ফাইনাল রিভিশন ব্যাচ। এটার ক্লাস শুরু হচ্ছে মার্চের 1 তারিখ রবিবার থেকে, কারণ ফেব্রুয়ারি মাস 28-এ চলে যায়। সো 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, পুরো ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স, A to Z 100 মার্কস পূর্ণাঙ্গ, 0 থেকে স্টার্ট হবে। সেম ভাবে সেকেন্ড পেপারও 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত, ফার্স্ট পেপার 100, সেকেন্ড পেপার 100। সেকেন্ড পেপারে প্রত্যেকটা গ্রামার, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশালাইজেস, কনভারসেশন, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টেশন সব 200 মার্কসের প্রস্তুতি পাবা এই ব্যাচে। সাথে টেস্ট পেপার সলভ পাবা। টেস্ট পেপার এখনো বের হয় নাই, টেস্ট পেপার বের হলে টেস্ট পেপার সলভ পাবা। এই সাথে অ্যাডমিশন ইংলিশ ক্লাস থাকতেছে, প্রতি মঙ্গলবার অ্যাডমিশন ইংলিশ ক্লাস হবে শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন। পরীক্ষার আগে ডেলিও দিতে পারি। শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র 5 দিন ক্লাস চলবে পরীক্ষার আগ পর্যন্ত। ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ পেয়ে যাবে, একদম ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ। ওকে,
দুইটা নাম্বারে কল দিয়ে তোমরা সরাসরি ভর্তি হতে পারো। কিন্তু টপিকগুলো আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো কোন ক্লাস মিস গেলে সেটা রেকর্ডেড পাবা। দেখো এমসিকিউ ওপেন এন্ডেড কোশ্চেন, ফ্লোচার্ট ইনফরমেশন ট্রান্সফার, ফ্লোচার্ট লেখার নিয়ম, ফ্লোচার্টের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ফ্লোচার্ট এরপরে সব শেষে যে নিয়ম টিয়ম পদ্ধতি বেস্ট ক্লাস পাবো বাংলাদেশের মধ্যে বেস্ট হতে। শেখানোর পরে লাস্টে যে 10টা ফ্লোচার্ট বাংলা অনুবাদ সব রেডি করে দিব। ওই 10টার মধ্যে থেকে তুমি 100% তোমার বোর্ডে একটা কাউন্ট পেয়ে যাবা। বরাবরই 8 বছর ধরে আজকে ইংলিশ পড়াই। এরপরে সামারি, আগে নিয়ম শেখাবো, বেস্ট অফ দ্য বেস্ট নিয়ম বাংলাদেশের মধ্যে সামারি লেখার। এরপরে তুমি নিজেই বানায় লিখতে পারবা। তারপরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। সবশেষ 10টা সাজেশন দিব বাংলা অনুবাদ সহ রেডি করে। এই 10টা প্যাসেজের এই যে সামারি, খুবও একটা কাউন্ট পেয়ে যাবা বোর্ডে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এই দুটো সিক্রেট। এটা কিভাবে পড়াবো বলবো না, সিক্রেট। রিঅ্যারেঞ্জের ক্লাসে এত মজা পাবা, রিঅ্যারেঞ্জে তুমি বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা আমার, এবং এটা জেনুইনলি তুমি মজা পাবা, জেনুইনলি। এরপরে দেখো প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, ইনফরমেশন মানে যেটা ইনফর্মাল লেটার ফর্মাল লেটার দুইটাই আছে, দুইটা আমরা শিখবো। রিঅ্যারেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল আর একটা হচ্ছে এডুকেশনাল স্টোরি। দুইটাই জেনুইনলি মানে মারাত্মক ক্লাস পাবে এবং তোমার মজা পাবা রিঅ্যারেঞ্জের ক্লাসে। এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, সেরা ক্লাস পাবা। গ্রাফ চার্ট পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, পাই চার্টও তোমাদের পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে থিম রাইটিং, থিম লেখার নিয়ম, থিম লেখার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এবং লাস্টে যে টপ 7 অথবা 10টা থিম একদম রেডি করে দিব বাংলা অনুবাদ সহ সবকিছু। থিম আমি নিজে লিখে দেবো। আর থিমটা কিন্তু মাত্র 50 ওয়ার্ডে, মাত্র 50 শব্দে 4টা থেকে 5টা সেন্টেন্স, মাত্র 50টা শব্দ। এটা কিন্তু খুবই সেন্সিটিভ। এরপরে আসো, দেখো ভর্তি হওয়ার জন্য এই দুটো নাম্বারে কল করলেই হবে, এই দুটো নাম্বারে সরাসরি কল দিলে হয়ে যাবে। এবার সেকেন্ড পেপারে আসো। সেকেন্ড পেপারে অনেকের বেসিক দুর্বল থাকে বলে আমরা সব ব্যাচে আগে বেসিকটা পড়াই নেই, তার জন্য স্টুডেন্টদেরকে পড়তে অনেক সুবিধা হয়। অক্সিলারি ভার্ব, টেন্স, পারসন, নাউন, প্রোনাউন, নাম্বার, জি, গ্রান্ট, পার্টিসিপল, অক্সিলারি সবকিছু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, পার্ট অফ স্পেস, সব প্রিপজিশন, মডেল অক্সিলারি, জিরান, পার্টিসিপল সব, বুঝতে পারছো? এরপরে শুরু হয় মেইন টপিক, আর্টিকেল, প্রথমে রুলস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপর টেস্ট পেপার সলভ, তারপরে পরীক্ষা। সবকিছু প্রত্যেকটা টপিক একদম বেস্ট অফ দ্য বেস্ট, রুলস থেকে একদম জিরো থেকে স্টার্ট হবে। বাই দ্য ওয়ে প্রত্যেকটা টপিক একদম জিরো টু অ্যাডভান্সড, কারণ এটা আমাদের শেষ ব্যাচ। এরপরে 26-এর কানলেও আমরা আর কোনো ব্যাচ দিতে পারবো না, এটা আমাদের 26-এর লাস্ট ব্যাচ। এবার দেখো রাইট ফর্ম অফ ভার্বস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ন্যারেশন, প্রোনাউন ডিফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস সহ এ টু জেড। এই মডিফায়ার্স কানেক্টরস এগুলো স্পেশাল ক্লাস পাওয়া, 5টা করে ক্লাস, যাতে তুমি একদম বেস্ট হতে পারো এই টপিকে। সিনিয়র টিম আমি সাজেশন দিব মাত্র 250টা, এই 250টার মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন রাইটিং, রিটেন পার্ট সমান গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেপারে রিটেনে 40, সেকেন্ড পেপার রিটেনে 40, টোটাল 80 মার্কস। তো এই 80 মার্কসকে অবহেলা করার কোনো সিস্টেমই নাই। এরপরে দেখো প্যারাগ্রাফ, শর্ট কম্বিনেশন, এই কোর্সে ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। আর প্রত্যেকটা জিনিসের সাজেশন পাবে, অ্যাপ্লিকেশনের টপ 10 সাজেশন, তারপরে রিপোর্টের টপ 10 সাজেশন, প্যারাগ্রাফ, শর্ট কম্বিনেশন, আর আমার সাজেশন থেকে 100% কমন পাবা। আচ্ছা এরপরে আসো, দেখো একদম বেসিক টু অ্যাডভান্স টোটাল 68টার বেশি ক্লাস হবে। বিগত বছরের প্রশ্ন সমাধান সহ সবকিছু ফ্রি হ্যান্ড রাইটিং সহ একসাথে পেয়ে যাবা, রুটিন মাফিক ক্লাস সবকিছু। সো যারা এখনো ভর্তি হন নাই, একদম সিম্পল, এই দুটো ফ্রি হ্যান্ড রাইটিং আছে এই ব্যাচে গাইস, ফ্রি হ্যান্ড রাইটিং আছে এই ব্যাচে, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ। সো যারা এখনো ভর্তি হন নাই, এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হতে পারো। আচ্ছা আজকের বই পুরস্কার পাওয়া 3 জন, আজকের বই পুরস্কার থাকবে 3 জনের জন্য। ক্লাস সাথে যারা লাভ রেট দেন একটা লাভ রেট দিয়ে ফেলো। তো কোন 3 জন বই পুরস্কার পেয়েছো এটা আমাদের পেজটা একটু চেক করলে পেয়ে যাবা, ঠিক আছে? রায়না ফজলুল, সাগর চৌধুরী, ওকে। তোমরা একটু দেখো গতকালকে যারা পুরস্কার পেয়েছেন তাদের নামটা আমি বলবো। আমার পেজ, এই যে পেজে তোমরা ক্লাসটা দেখতেছো, এমডি পাবেল চৌধুরী, এই পেজেরই তোমরা 2টা পোস্ট একটু চেক করো, লাস্টের 2টা পোস্ট দেখো। গতকালকে 2 জনের বই বিজয়ী এবং 10 জন মোবাইল রিচার্জ, টোটাল 12 জনের নাম এখানে দেওয়া আছে এই পোস্টে, এই পেজের পোস্টে এটা দেওয়া আছে, ঠিক আছে, যে কে কে জয়ী হয়েছে। তো আজকের পোস্টে তোমরা পেয়ে যাবা যে আজকের বিজয়ী কোন 3 জন, এই যে হচ্ছে গতকালকের বিজয়ীদের নাম। তো আজকের বিজয়ী যারা, এটাও তোমরা এই পেজের পোস্ট চেক করলে পেয়ে যাবা সবাই,
ঠিক আছে, তো পোস্টগুলো একটু সবাই চেক করো। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ন্যারেশন আশা করি তোমাদের ভালো লাগলো এবং জিনিসটা সহজ, ইংলিশ কঠিন না, কিন্তু আরো প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস তোমাদের কম হয়ে যায়। এই কারণে আমরা পেইড ব্যাচে 2016 সাল থেকে প্র্যাকটিস শুরু করি। আমাদের পেইড ব্যাচে 2016 থেকে 25 পর্যন্ত আমরা প্র্যাকটিস করি, বুঝতে পারছো? ওকে ওকে, এম এস শরীফা বেগম, শরীফা আচ্ছা দেখি আজকে পাবি না। ওকে, দেখো আমরা প্রত্যেক দিনই পুরস্কার দিচ্ছি। কালকে ক্লাস 8টায়। ওকে, আমি ক্লাস 10-এ পড়ি, জান্নাতুল ফেরদৌসী, তুমি মাত্র 10-এ পড়ো। ওকে, বাহ, স্প্যারো মেঘাবীর ভাই আজকে বই গিফট চাই। ওকে, দেখা যাক আজকে কোন তিনজন পায়। আমরা পুরস্কার ঘোষণা করে দিচ্ছি। কালকে কোন টপিকের ক্লাস চাও, আগামীকাল কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানাও, ঠিক আছে? আগামীকাল কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানিও আমাকে, কেমন? দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।